অনেক বছর আগের কথা। এক গ্রামে কালু নামের এক সহজ সরল কৃষক বাস করত। সে বছর তীব্র খরায় চারদিক ফেটে চৌচির হয়ে গিয়েছিল। খালবিল শুকিয়ে কাঠ, চৈত্র মাসের খরতাপে মাঠের মাটি সব বড় বড় হাঁ করে আছে। মেঘের নামগন্ধও নেই আকাশে। কালুর ঘরে তখন এক ফোঁটা চাল নেই। এই নিয়ে তার স্ত্রী খুবই দুশ্চিন্তায় ছিল। তার একমাত্র সম্বল এক টুকরো জমি আর একজোড়া বলদ। প্রতিদিন সকালে কালু মাঠের মাঝখানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে বলতো, হে মেঘরাজা, এক ফোঁটা জল দাও, নয়তো আমার পরিবারটা না খেয়ে মরে যাবে। একদিন দুপুরেই যখন তীব্র রোদে মাঠের বাতাস কাঁপছে, তখন কালু একটা বটগাছের ছায়ায় বসে কাঁদছিল। হঠাৎ কোথা থেকে এক লম্বা দাড়িওয়ালা বুড়ো সাধু এসে তার সামনে দাঁড়ালেন। সাধু কালুর কষ্টের কথা শুনে বললেন, বেটা, মেঘরাজা তো মানুষের ওপর খুব রেগে আছেন। মানুষ গাছপালা কেটে ফেলেছে, তাই তিনি আর এই রাজ্যে বৃষ্টি দেবেন না। তবে একটা উপায় আছে। কালু ব্যাকুল হয়ে সাধুর পা জড়িয়ে ধরল। কি উপায় বাবা, আমার জমিটা বাঁচান। সাধু একটা ছোট্ট মাটির পাত্র দিয়ে বললেন, এই পাত্রটি নিয়ে উত্তর দিকের ওই ন্যাড়া পাহাড়ে যাও। সেখানে একটা শুকনো ঝর্ণা আছে। যদি তুমি তোমার মনের সমস্ত খাঁটি ভালোবাসা আর চোখের জল দিয়ে ওই ঝর্ণার পাথরটা ভেজাতে পারো, তবেই মেঘরাজার মন গলবে। কিন্তু মনে রেখো, পথ খুব কঠিন। কালু আর দেরি করল না। প্রচণ্ড রোদের মধ্যে মাইলের পর মাইল হেঁটে সে সেই পাহাড়ে পৌঁছাল। পাহাড়ের গা পাথুরে, কোনো গাছপালা নেই, যেন আগুন ঝরছে। কালু ক্লান্তিতে কাঁপতে কাঁপতে সেই শুকনো ঝর্ণার সামনে গিয়ে বসল। সে পাথরের উপর হাত রেখে কাঁদতে লাগল। আশ্চর্যজনকভাবে কালুর চোখের জল পাথরে পড়তেই পাথরটা চকমক করে উঠল। আর ঠিক তখনই আকাশে হঠাৎ করে এক টুকরো কালো মেঘ ভেসে এলো। চারদিক অন্ধকার হয়ে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। কালু খুশিতে নাচতে নাচতে গ্রামের দিকে রওনা দিল। সেই গ্রামে পৌঁছানোর আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আনন্দে চিৎকার করতে লাগল। শুকিয়ে যাওয়া মাঠ মুহূর্তের মধ্যে জিন্দা হয়ে উঠল। কালু তার জমিতে লাঙ্গল দিল। সেই বছর ওই গ্রামে এত ধান হয়েছিল যে কেউ আর কোনোদিন না খেয়ে থাকেনি। এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুক।